বাবা না থাকাতে খুব খারাপ লাগছে তোমার? চাচু, বাবা কি কালো ফিরবে না? হুম, হতে পারে, তবে কাজটা শেষ হওয়া মাত্রই বাবা চলে আসবে। আর তাছাড়া বাবা যতদিন না আসছেন আমি তো আছি। ঠিক আছে। চলো এখন আমরা ঘরে যাই। আসো আসো। 1950 সনে ফ্রান্স মিউজিয়াম থেকে এটা হারিয়ে যায়। এর আগে এই জাদুর বাক্সের হাজার বছরের ইতিহাস আছে। জাহাজের নাবিকরা এই জাদুর বাক্সকে বিশাল ক্ষমতাশালী হিসেবে ভাবত। অবশ্য এর অলৌকিক শক্তির বয়ানও পাওয়া যায় বিভিন্ন জনের কাছে। ওটা দিয়ে কি হতো বাবা? সেটা ঠিক খুব বেশি স্পষ্টভাবে জানা যায় না, কিন্তু এটা অনুমান করা যায় যে ওটা দিয়ে মানুষের ক্ষতি করা হতো। কি ক্ষতি বাবা? আহ, মানুষকে হত্যা করা হতো। কি বলো? হ্যাঁ, আর সেজন্যই তো ওটাকে বাক্সবন্দি করে ফেলা হয়। কি ভয়ঙ্কর রে বাবা। যাক, আপদ বিদায় হয়েছে, ভালো হয়েছে। এটা তুমি কি বলছো সুমি? ওটা যদি এখন কোনো খারাপ লোকের হাতে পড়ে যায়, আর সত্যি সত্যি যদি ওটা দিয়ে মানুষের ক্ষতি করা যায়, তাহলে কি হবে বুঝতে পারছো? ঠিক বলেছ। আচ্ছা, তোমার অফিসের ছেলেটা যদি এখন তোমার কোনো ক্ষতি করে? আশ্চর্য, ও আমার ক্ষতি করতে যাবে কেন? আর মানিক যদি এটা করেও থাকে, তাহলে তা করেছে স্রেফ টাকার জন্য। হয়তোবা ওটা বেচে দিয়ে মোটা অঙ্কের টাকা পেয়েছে, তাই এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তাহলে ওটা আর খুঁজে পাওয়া যাবে না বাবা? দেখা যাক পুলিশ কি করে। বাবা, অনেক রাত হয়েছে, যাও ঘুমিয়ে পড়ে যাও। ঠিক আছে। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি মা। শুভরাত্রি।
কি হয়েছে বাবা? চাচু বাবা কোথায়? আহ, বাবা বাবা এখন আসেনি? এখনো তো আসেনি বাবা। তুমি যাচ্ছ কোথায়? অর্ক? বাবাকে খুঁজতে। অর্ক! তুমি কি স্যারকে খুঁজতে যাচ্ছ? অর্ক? অর্ক, তুমি কি জানো স্যার কোথায়? অর্ক! কি এখানে? কি হয়েছে বাবা? এখানে কি? বলো, চুপ করে আছো কেন? কি হয়েছে? অর্ক! অর্ক, কি হয়েছে? কিছু বলছো না কেন? কি হয়েছে বলো তো আমাকে। বলো। অর্ক! স্যার, একই রকমের মৃত্যু। এটা কোনো সাধারণ মানুষের কাজ না। একই রকম মানে? মানে থানা হাজতে কিছুদিন আগে যে আসামি মারা গেছে তার গলাতেও এমন হাতের ছাপ পাওয়া গেছে, বড় বড় হাতের ছাপ। হত্যাকারী মানুষ হোক আর ভূত, সে কিন্তু একজনই। আমিও তাই বলছিলাম। কিন্তু এর সাথে বাক্স চুরির কি কোনো সম্পর্ক থাকতে পারে? থাকতেই পারে রাজন ভাই। আচ্ছা, এলাকায় এসব কি শুরু হলো বলুন তো? ইলিয়াস ভাই, এই জায়গাটা আসলে অভিশপ্ত। আচ্ছা, ভুবন কোথায়? ভুবন আর অর্ক একসঙ্গেই বাইরে আছে। তবু যে শয়তানের গলাটা চেপা ধরছিল, ওই শয়তানেরই কামিটা। ওইরা লোকটার গলায় দাগটা বৈশা গেছে। একালা এইবার শয়তানের হাত থেকে বাঁচবো কেমনে? ভাই, অত কথার দরকার নাই। বাড়িতে গিয়া চুপচাপ দরজা জানলার মতো করে শুয়ে থাকো। কামে দিব, জানেও বাঁচবা। এইটা করতেও বাইরে হবি না। তখন যদি গার মটকায় ধরে কি করবি? খারাপ খারাপ খারাপ। আমরা আজ বিকাল বেলায় প্রধান কাকার বাড়ি যাব। ওইখানে গিয়ে কথা বলে দেখি কি করা যায়। আমি একটু বাজারে যাব।
তোরা কেউ যাবি? হ্যাঁ আমি বাড়ি যাবো। হ আমারও মেলা কাম আছে, আমিও বাড়ি যাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোরা জায়গা বিকালে তখন লোকে দেখা হইতেছে, যা। চলো। চল। কবির একটি বাগান আছে যেখানে নানা রকম ফুলের গাছ, একদিকে লাল গোলাপের শাড়ি। মা, বাতাস লাগছে না তো? ও, এখানে এসে বসো। এবার পড়ো। আরেকদিকে হলুদ গাঁদার গাছ, তার পাশে আছে জবা ফুলের ঝোপা, জবার রং জানো, গত রাতে ভুবনদের বাড়ির বৃদ্ধ দারোয়ানটা মারা গেছে। পালোয়ান দাদু মারা গেছে? মারা গেছে কেন? হত্যা করা হয়েছে তাকে। সবাই বলছে ওই ওই শয়তানটা নাকি এই কাজটা করেছে। কি বলছো? বুড়ো লোকটাকে মেরে ওই শয়তানের কি লাভ? কি জানি। জানো, আমার না এখানে একদম ভালো লাগছে না। মা, তোমাদের কিছু হয়ে গেলে আমি বাঁচবো না মা। ঠিক আছে বাবা, আমরা বাইরে যাব না। দেখো, এইটা কোনো মানুষের অত্যাচার হইলে আমরা কয়েকজন মিলা সেটা পরাস্ত করতে পারতাম। আমরা মামুলি আদম, শয়তানের লগে আমরা পারুম কেমনে? তোমরা সবাই সাবধানে থাইকো, একলা না থেকে সবাই মিলে একসঙ্গে থাইকো, যাতে অন্যের বিপদে আগায়া যাইতে পারো। কাকা, গুরুজির সাথে একবার দেখা করলে হইতো না? হ্যাঁ, আমিও তো তাই ভাবছিলাম। আজ তো বেলা পইরাইলো, চলো কাল সকালে যাই। হ, কাল সকালে যাব না। তাইলে তোমরা সবাই বাড়ি ফিরা যাও। আর ওই যে কইলাম, তোমরা একা না থেকে কয়েকজন মিলে একসঙ্গে থেকে। ঠিক আছে। এই খারা, আমার না ভুল হয়। কি হয়েছে? আরে প্রধান কাকার বাড়ি যে জন্য গেলাম সেটাই তো হলো না। ঠিক আছে, তুই কাকার বাড়ি যা, আমরা দুইজন এখানে খারাইতাছি। এই প্রধান কাকা কি করলো? কি করবি? এই প্রধান কাকা করলো না সবাই একসাথে যাবা, একলা যাবা না? এইটুক পথ তুমি যাইবা, তুমি এখানে একলা টুকলা খুঁজতেছো, ভয় পাইতেছো? আজাদ ভাই, আমারও না কাকা লগে একটা কাম আছে। তাহলে ভালোই হয়েছে। এই তুই খারা, আমরা দুজন ঘুরে আসি। এই খারা, প্রধান কাকা কি কইলো? কি? সবাই রে এক লগে থাকতে কইছে, আমিও যাবো, চল। চল। প্রধান কাকার কি হয়েছে? কাকার কি হয়েছে? কাকা, ও কাকা, কি হয়েছে? প্রধান কাকার কি হয়েছে? ওই
প্রধান কাকার মনে হয় শয়তানে মেরে ফেলাইছে। এই তোমরা কে কোথায় আছো? প্রধান কাকা শয়তানে মেরে ফেলাইছে। প্রধান কাকা মরে গেছে। এই কে কোথায় আছো? পানি নিয়ে আসো, পানি। এই তোমরা কে কোথায় আছো? পানি নিয়ে আসো, পানি। মেরে ফেলাইছে। কাকা 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 মরে গেছে। কাকা মরে গেছে। বাবা আমাকে বাইরে যেতে নিষেধ করেছে। আমাকেও বাবা বাইরে যেতে নিষেধ করেছে। কতদিন ঘরে বসে থাক বল? অর্কর বাবা কাল রাতে বাড়ি ফিরেনি, তাই অর্করও মন খারাপ। কেন? কোথায় গেছে কেউ নাকি জানে না। ওনাকেও শয়তান মেরে ফেলেনি তো? লতা বউ কি বলছিস? দাদু যা যা বলেছিল তাই হচ্ছে জানিস। দাদু বলেছিল নতুন আর একটা শয়তান আসবে, সত্যি এলো আর দাদুকেই মেরে ফেললো। দাদু আরো কি বলেছে জানিস? কি? জাদুকরটা না মরলে শয়তানও কোনোদিন শেষ হবে না। তাহলে শয়তানটাকে না মেরে ওকে মেরে ফেললেই তো হয়। দেব শিশুদের খুঁজে বের করার এখনই সুযোগ। সবাই ভয় পেলেও ওরা ভয় পাবে না। যতদিন পর্যন্ত স্যার না ফিরছেন ততদিন পর্যন্ত অর্কবাবুকে দেখে রাখার দায়িত্ব আমার। কি মজা কি মজা! কিছু তো একটা করা লাগবে আজাদ ভাই। এইভাবে ঘরের মধ্যে পয়সা থাকো কেমনে? এই বসি কি হয়েছে? দৌড়াস কে? যদি সন্ধ্যার আগে না বাড়ি ফিরি বুঝবি বিপদ হয়েছে। তাহলে বাবা মাকে সত্যি কথাটা বলে দিবি। তুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।